নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও আপনাদের মতো ভালো আছি। মিষ্টু কেক চ্যানেলে এই কেকের ভিডিওটি নিয়ে এসেছে। এই কেকের লুকসটি হবে কার্টুন কেক। তো আপনারা এই কেকটাতে আমি কিভাবে ফন্ডেন্ট ইউজ করেছি আর ফন্ডেন্ট ইউজ করার সময় আমার একটুখানি ভুল হয়েছিল, সেই ভুলটা যেন আপনাদের না হয় সেই জন্যই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের মাঝখানে। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। এই তো আমার কেকটা স্মুথ করা হয়ে গেল। এখন আমি বেসটার উপরে একটু শিফট করে নিয়েছি। এরপর আমি পাইপিং ব্যাগের নজলটা ভরে একটু ক্রিমের সঙ্গে ব্লু কালার মিক্স করে এই কেকের ডিজাইনটি শুরু করে নেব। এর মাঝখানে আমি আরেকটা কথা বলে দিই, ফন্ডেন্ট যখন ইউজ করা হয়, ফন্ডেন্টের যে কোনো শেপ তৈরি করে সেটাকে একটু ফ্রিজে রেখে দিলে ফন্ডেন্টগুলো একটু শক্ত হয়ে যায়, তখন কেকের উপর বসাতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আমার কেকের এই অর্ডারটি খুব কম সময়ের মধ্যে ছিল, তাই আমি ফন্ডেন্টগুলিও ভালোভাবে সেট করতে দিতে পারিনি ফ্রিজে, সেই জন্যই আমার একটু অসুবিধে হয়েছে। আর সেই অসুবিধাগুলি যেন আপনাদের না হয় সেই জন্যই এই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝখানে এসেছি, যেন আমার কোথায় ভুল হয়েছে সেটা আপনাদের বলে দেওয়ার জন্য। আমি ক্রিমের মধ্যে একটু ব্লু কালার মিক্স করে একটু ডিজাইনটা করে নিব এখন। তারপর আমি ফন্ডেন্টের কাজ শুরু করে দেব। আমি স্টার নজল দিয়ে এই ডিজাইনটি করে নিলাম। আধাটা করে নিব, সম্পূর্ণটা কিন্তু এইভাবে করব না। আর বাকি যেটা অংশ আছে সেটাতে আমি ফন্ডেন্ট ইউজ করে দিব, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আপনারা। আমার ব্ল্যাক কালারের ফন্ডেন্ট ছিল না, সেই জন্য আমি হোয়াইট কালারের ফন্ডেন্টের মধ্যে আমি একটু ব্ল্যাক কালার মিক্স করে এই ডিজাইনটা করে নিচ্ছি। আর হাতে গ্লোভস পরে নিলে এই ডিজাইনগুলি আনা অসম্ভব, সেই জন্য আমি কিন্তু গ্লোভসটা পরিনি। এখন আমি কার্টুনের যেগুলো অংশ বসাবো সেগুলো আমি তৈরি করে নিলাম। এই তো একটা বসিয়ে দিলাম, এখন সেম আকারে আরেকটি বসিয়ে দিব। এই দুটো অবশ্যই লুকসটা চোখের মতো দেখতে হচ্ছে। তারপর কার্টুনের লুকস আনার জন্য আমি ফন্ডেন্ট দিয়ে আরেকটু ডিজাইন করে নিব। এরকম চোখের পাশে আরেকটু তিনটি করে এরকম করে বসিয়ে দিব, যেন দেখতে একটু কার্টুনের মতো হয়ে যায়। এই তো প্রায় হয়ে গেল, লুকসটা প্রায় আসবে, কমপ্লিট হবে কেকটা। আমার ফন্ডেন্টগুলো কিন্তু একদম পারফেক্ট হয়নি, কেননা আমি ফ্রিজে আগের থেকেই বলে দিয়েছি আমি ফ্রিজে এগুলো কিন্তু সেট করতে পারিনি। তারপর বার্থডে গার্লটির নাম দেবাংশী ছিল, সেটাকে আমি ফন্ডেন্টের উপরে একটি টুথপিকের সাহায্যে নামটা লিখে নিব। নামটা অবশ্যই ব্ল্যাক কালার দিয়ে লিখে দিয়েছি, কেননা ব্ল্যাক কালার লেখার সৌন্দর্যটা যতটা ফুটে সেটা কিন্তু অন্য কালারে খুব একটা ফুটে না, সেই জন্যই আমি লেখাটা অবশ্যই ব্ল্যাক কালার দিয়ে লিখে নিয়েছি। এখন এটাকে আমি নিচে বসিয়ে দিব। হয়ে গেল, প্রায় সেট হয়ে গেল। এখন আমি আপনাদের বলছি কোথায় আমার ভুল হয়েছে। এই যে কান দুটি যে আমি বসিয়ে দিয়েছি, এটিকে সেট করতে পারিনি, সেই জন্য বসানোর একটু পরে সেটা গলে যাচ্ছিল, এখন পড়ে যাচ্ছে কান দুটি। তারপর আমি এর নিচে যে ডিজাইনটি করে নিব, এটা দিয়ে আমি কমপ্লিট করে নিব আমার সম্পূর্ণ ডিজাইনটি। তবে দেখতে খুব একটা খারাপ হয়নি, তবে আপনাদের আমি বারবার বলি ফন্ডেন্টটা সব সময় সেট করার জন্য ফ্রিজে কিছুক্ষণ সময় রেখে দেবেন, তখন আপনারা কেকের উপর ইউজ করে অনেকটাই সুবিধা হবে। কেকটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।